আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা দারুণ রেসিপি। সয়াবিনের সঙ্গে কিন্তু আমার একটা আলাদাই ইমোশন আছে, যাই হোক সেটা নয় পরে বলছি। তো দেখো, সয়াবিনগুলোকে আমি ভালো করে বয়েল করে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কাসুরি মেথি, যেটা আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। কড়াইটা আমি ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম তেল। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর এই গোটা জিরে, এই কটা মশলাই আমি ইউজ করব। যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিলাম আমি একটু সামান্য নুন আর হচ্ছে হলুদ। এবার আমি নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি কড়াইতে এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি বেশি লাল লাল করে ভাজবো না, হাফ ব্রাউন করে ভাজবো। আর এখানে এই বয়েল সয়াবিনগুলোতে আমি একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, নুনের দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এই রান্নায় কোনো সর্ষে তেলের ব্যবহার করব না, পুরোটাই সাদা তেলে। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি এই ভেজে রাখা পেঁয়াজগুলো একটু ঠান্ডা করে মিক্সিতে নিয়ে তার সঙ্গে নেব এই দুটো লাল লঙ্কা, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো আমি ধনে পাতা আর লঙ্কা কুচি আর এখানে একটুখানি আদা আর দুটো রসুনের কোয়া ভালো করে বেটে নিয়েছি। তো এই দেখো আমার পেঁয়াজ আর লঙ্কার পেস্ট রেডি। আর এদিকে তো রয়েছে মশলাগুলো। দেখো, আমি যে তেলটাতে পেঁয়াজটা ভেজেছি সেই তেলেই আমি পুরো রান্নাটা করব। তো তেলটা ফার্স্টে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নেব। তারপরে এই কেটে রাখা লঙ্কাগুলোকে আমি তেলে দিয়ে দেবো। দিয়ে যখন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি এই আদা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এরকমভাবে নাড়িয়ে যাব যাতে লেগে না যায়। তারপরে আমি বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কার পেস্টটাও কড়াইতে দিয়ে দেবো। এটাতে বেশ কিছুক্ষণ আমি নাড়াবো, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড ভালো করে নাড়িয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমার ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি কড়াইতে দিয়ে মোটামুটি 14 থেকে 15 সেকেন্ড আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষাবো যাতে কোনোভাবেই কড়াইতে না লেগে যায়। ভালো করে মশলাটা না কষালে সয়াবিনের মধ্যে সেই মশলাগুলো ভালো ঢুকবেও না, তেমন একটা স্বাদও আসবে না। কারণ আমি এই রান্নায় জল বেশি দেবই না, খুব সামান্য পরিমাণে জল দেবো যতটা সিদ্ধ হওয়ার জন্য লাগে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে পটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, সেই পটটাতে আমি একটু জল নিয়ে আরও ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি আগের থেকে এই কাসুরি মেথির পেস্টটা করেছি আমি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও একবার ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নেব। এখানে প্রত্যেকটা মশলা দিয়েই না সয়াবিনটাকে ভালো করে কষাতে হবে। দেখো আমি এরকম গ্লাসের 1 গ্লাস জল আমি এতে দিয়ে দিলাম। দিয়ে তার ওপর দিয়ে আমি এরকম ধনে পাতা আর একটা টমেটোকে এরকমভাবে স্লাইস স্লাইস করে কেটে টমেটোটা দিয়ে ওপর থেকে সামান্য একটু শাহি গরম মশলা আর একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। আমি কিন্তু এগুলো দেওয়ার পরে আর কোনোভাবে নাড়াবো না, এটাকে দিয়ে আমি মোটামুটি 10 মিনিট রেখেছিলাম। তো দেখো আমার এই কাসুরি সয়াবিনের রেসিপিটা অলমোস্ট ডান। তো এটা খাবার পালা। আমি এটা ড্রাই করেছি, চাইলে তোমরা এটাকে একটু গ্রেভিও করতে পারো। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, এটা ভীষণ টেস্টি হয়। আর ভিডিওটাতে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা।